লার্নিং হাব প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। আমাদের ইংরেজি গ্রামারে কতগুলো স্পেসিফিক ভার্ব আছে, যেই ভার্বগুলোর শেষে অলওয়েজ অন্য আরেকটা ভার্ব আসলে আইএনজি বসে। যেই ভার্বগুলোর শেষে অন্য আরেকটা ভার্ব আসলে আইএনজি বসে। আপনি যদি প্রিভিয়াস কুয়েশন অ্যানালাইসিস করেন, এডমিশন কুয়েশন এবং জব পরীক্ষার্থী বা শতাধিক কুয়েশন পাবেন এই ভার্বগুলো থেকে। অর্থাৎ এই জায়গাতে আমি যতগুলা ভার্ব লিখেছি প্রত্যেকটা ভার্ব আসে এই জায়গা থেকে হচ্ছে কি যে আপনি কুয়েশন পাবেন, মানে অর্থাৎ প্রিভিয়াস কুয়েশন অ্যানালাইসিস করলে পাবেন। এটা এই ভার্বগুলোর কনসেপ্ট কি, এই ভার্বগুলোর পরবর্তীতে যখন আরেকটা ভার্ব আসবে তখন হচ্ছে কি ওই ভার্বের সাথে আইএনজি বসবে, অর্থাৎ দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বসবে। এই কনসেপ্টটা তো আমরা শিখলাম। এখন আমরা দেখা যায় এই জিনিসগুলো মুখস্থ করি, যে মেনশন, হেল্প, সাজেস্ট মুখস্থ করা শেষে এটলিস্ট আমাদের দিন শেষে মনে থাকে না। সুতরাং আজকে হচ্ছে আমি আপনাদের একটা গল্প বলবো। কিসের গল্প? যে একটা মেধাবী শিক্ষার্থী ছিল, অর্থাৎ আমাদের হচ্ছে জরিনা আপু ছিল, আর হচ্ছে রাকিবুল মানে আমার যে ফ্রেন্ড, ওকে, সে হচ্ছে তার পিছনে যে ঘুরছিল, অর্থাৎ তাদের যে হচ্ছে প্রেমের কাহিনী, ওই প্রেমের কাহিনী বা হচ্ছে এই গল্পটা হচ্ছে আমি আপনাদের বলবো। আর এই গল্পের মাধ্যমে গল্পটা যদি আপনি ভালোভাবে বুঝেন, আপনি এই ওয়ার্ড গুলা হচ্ছে খুব সুন্দর করে মনে রাখতে পারবেন, অর্থাৎ রিমেম্বার করতে পারবেন। সো আমি হচ্ছে গল্পটা বলি। গল্পটা কি, যে জরিনা যে ছিল সে হচ্ছে ইংরেজিতে খুবই এক্সপার্ট ছিল, খুবই মানে খুবই ইংরেজিতে এক্সপার্ট ছিল। আর রাকিবুল সে ইংরেজির আসলে কিছুই পারতো না। আর এই জরিনা কিন্তু রাকিবুলের থেকে সিনিয়র ছিল। আবার জরিনা কিন্তু হিউজ পরিমাণে সুন্দরী ছিল। কি ছিল? সুন্দরী ছিল। আচ্ছা, এর দ্য টাইম গল্পটা হচ্ছে যে রাকিবুল কি করতো, যে জরিনার সাথে হচ্ছে ফেসবুকে কানেক্ট হওয়ার জন্য সে অলওয়েজ চেষ্টা করতো। বিভিন্ন পোস্ট আসলে সে কি করতো, জরিনারে মেনশন দিত। সে কি করতো, জরিনারে মেনশন দিত। একদিন মেনশন দিতে দিতে সে ডিরেক্ট জরিনারে হচ্ছে কি করলো, মেসেজ দিল, অর্থাৎ নক দিল। এই যে তাহলে আমরা কি পাইলাম, মেনশন। তারপরে কি পাইলাম, যে নক বা হচ্ছে মেসেজ। মেসেজ দিয়ে কি বললো, যে হচ্ছে আমার একটা খুবই হেল্প লাগবে। যেহেতু জরিনা খুবই মেধাবী শিক্ষার্থী, আর রাকিবুল ও কিন্তু জানে স্ট্র্যাটেজি কিভাবে হচ্ছে কথা বলতে হবে। ডিরেক্ট যদি বলে আপনাকে আমার ভালো লাগে, তখন তো জরিনা ডিরেক্ট ব্লক করে দিবে, এমনিতে সিনিয়র আপু। সুতরাং সে বললো আমার একটা কি লাগবে, হেল্প লাগবে। তখন সে জিজ্ঞেস করলো তোমার হচ্ছে কি হেল্প লাগবে। সে বললো আমি হচ্ছে ইংরেজিতে খুবই উইক, আপনি আমাকে ইংরেজি বুঝিয়ে দিবেন। সে বললো যে ইংরেজির ক্ষেত্রে সে হচ্ছে সাজেশন দিল। সাজেশন মানে কি, সাজেস্ট। সে কি করলো, সাজেস্ট করলো যে তুমি ইংরেজির যে বিষয়গুলা বুঝো না ওইগুলার কনসেপ্ট ধরে ধরে প্র্যাকটিস করবা, এবং একটা প্রবাদ বাক্য বলে দিল, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে আমরা পাইলাম প্র্যাকটিস। তারপরে সে কি করলো, যে এই জিনিসটা তুমি মনে রাখবা এই জিনিসটা। তারপরে জরিনা এইটা প্র্যাকটিসে বলা শেষে বলে সে বললো যে এই জিনিসটা মনে রাখবা বা রিকল করবা, যে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ওকে, দেন কি করলো, যে এই যে রাকিবুল আছে, রাকিবুল যেহেতু জরিনার সাথে সে ডট 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 এই তো বুঝেনি, সে হচ্ছে কানেকশন করতে চাচ্ছে। সুতরাং সে কি করলো, জিনিসটা কমপ্লিট করে সে বলল যে আমি জিনিসটা বুঝতে পেরেছি, এবং সে জিনিসটা কমপ্লিট করলো। কমপ্লিট করার পরে সে জিনিসটা কি করলো, যে রিকমেন্ড করলো বারবার। করার পরে সে কি করলো, ওই জিনিসটা হচ্ছে বললো যে আমি হচ্ছে জরিনাকে বললো যে আমি হচ্ছে আমার সমস্ত পড়াশোনা আপনি যেগুলা দিয়েছিলেন আমি এভরিথিং কমপ্লিট করেছি, এভরিথিং হ্যাজ বিন কমপ্লিটেড। ওকে, তারপরে সে কি করলো, এপ্রিসিয়েট করলো, মানে অর্থাৎ প্রশংসা করলো। রাকিবুলের প্রশংসা কে করলো, জরিনা। যেই জরিনার সাথে রাকিবুল এতদিন কথা বলার জন্য এত কষ্ট করছে, সেই জরিনা আজকে তার প্রশংসা করলো। সে কি করলো বলতো, এই যখন সে প্রশংসা করলো তখন রাকিবুল একটা সুযোগ পেয়ে গেল। সে বললো আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কোনো মাইন্ড করবেন না তো? তাহলে আমরা একটা ওয়ার্ড পেলাম কি, মাইন্ড। এই শব্দটা অনেকবার এসেছে। আর এই জায়গায় হচ্ছে আন্ডারস্ট্যান্ড পাইলাম, তারপর রিকমেন্ড পাইলাম, অ্যাপ্রিসিয়েট পাইলাম। সে মাইন্ড করবে না তো? সে হচ্ছে বলছে হ্যাঁ আচ্ছা বলো, সমস্যা নাই। বলছে যে আমি কি স্টার্ট করবো বা শুরু করবো? রাকিবুল একটু ভয় পাচ্ছে আর কি, এবং সে বারবার কি করতেছিল, ডিনাই করতেছিল, মানে একটু দেরি করতেছিল রেজিস্ট করতে। তারপরে সে কি বলতেছিল, রাকিবুল বলতেছে আমি যে আপনাকে এই কথাটা বলবো আপনি তো আবার আমাকে ছেড়ে যাবেন না, মানে এই জিনিসগুলো বলতেছে। আর জরিনা কিন্তু এই জিনিসগুলো মজা পাচ্ছে, অর্থাৎ ছেড়ে যাবেন না মানে কি, গিভ আপ বা গেভ আপ। আচ্ছা, সে একটা সময় সে বললো যে না না আমি ছেড়ে যাবো না, তুমি কি বলবা বলো। সে বললো যে আমি হচ্ছে আপনাকে কি করি, পছন্দ করি। কি করি, লাইক। তাহলে আমরা কি পেলাম, গিভ আপ, লাইক। দেন এই জিনিসটা সে তো ঘুরে বললো। এই জরিনা কিন্তু একটু মজা পাচ্ছিল, অর্থাৎ সে জিনিসগুলা এনজয় করতেছিল, এবং এক প্রকার মন থেকে রিগ্রেট করলো, অর্থাৎ মন থেকে জিনিসগুলা রিগ্রেট করলো। সে হচ্ছে জিনিসটা এনজয় করতেছিল। তাহলে আমরা কি পেলাম, রিগ্রেট, এবং এক প্রকার এভয়েড করতেছিল। তারপরে কি হলো,
যে হচ্ছে সে এক প্রকার স্টপ হলো বা কিছু সময় হচ্ছে গেম নিল, তারপরে এই যে রাকিবুল দুষ্টু ছেলে সে আবার রিসেন্ড করতে লাগলো, মানে আবার পুনরায় সেন্ড করলো। আপনি আমার মেসেজের রিপ্লাই দিচ্ছেন না কেন, আসলে কি হলো? এই জিনিসগুলো হওয়ার পরে যে জরিনা সে বললো এবার কিন্তু আউট অফ টলারেটিং হয়ে যাচ্ছে, এবার কিন্তু সহ্যের বাইরে হয়ে যাচ্ছে। শুরুতে আমি এনজয় করেছি, তুমি কিন্তু হচ্ছে আমার জুনিয়র। তারপরে এই যে তাইলে আমরা কি পেলাম? টলারেট। তারপরে দেখেন এই জায়গা দিচ্ছে রিক্স, সে আবার এই যে রাকিবুল সে আবার রিক্স নিল, রিক্স নিয়ে এই যে জিনিসটা কি মানে সেই জিনিসটা ধরে রাখলো, সে তার পিছনে লেগেই আছে। তো এই জিনিসটা হচ্ছে রিক্স। দেন ওই যে জিনিসটা তার সাথে কথা বলা একটা সময় হচ্ছে এক প্রকার বাধার মতো হয়ে গেছে কার কাছে? জরিনার কাছে। সে কি করলো? পোস্টপোন করে দিল, অর্থাৎ তার সাথে কথা বলা স্থগিত করে দিল, এক প্রকার স্টপ করে দিল বা বন্ধ করে দিল, তাই না? তারপর হচ্ছে কি যে রাকিবুল এক প্রকার ধরেন হচ্ছে কান্নায় ভেঙে পড়লো। তো আমরা এই জিনিসগুলা পাই, এই গল্প দ্বারা কি শিখলাম? অনেকগুলো ওয়ার্ড সম্পর্কে জানলাম, আর একটা গল্প শুনলাম। গল্প আসলে কিছুই না, আমাদের হচ্ছে ওয়ার্ড গুলা মনে রাখতে হবে। তাহলে আবার একটু আমরা ওয়ার্ড গুলা মেমোরাইজিং করি। মেনশন কি, ওই যে মেসেজ দেওয়ার জন্য সে বারবার মেনশন করতেছিল। তারপর হচ্ছে একটা প্রকার সে হচ্ছে মেসেজ দিল ন, তারপরে কি হেল্প, একটা হেল্প চাইলো, মনে আছে না? তারপরে সে কি করলো? সাজেশন দিল যে তুমি হিউজ পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। তারপরে সে কি করলো? এই জিনিসগুলো কমপ্লিট করে দিল বারবার মনে করে। তারপরে জিনিসগুলো এ টু জেড বুঝলো, এরপরে কি বলছে? রিকমেন্ড করলো, এবং সেই জরিনা বারবার হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতেছিল। এরপরে সে বললো যে না না আপনি কোনো একটা কথা বলবো, আপনি মাইন্ড করবেন না তো, এই মাইন্ড। তারপরে সেইগুলো এই কথাটা বলার জন্য একটু ডিনাই করতেছিল, মানে ভাই ডিলাই করতেছিল, রেজিস্ট করতেছিল, তাই না? এরপরে সে একটা সময় সে সেই জিনিসটা স্টার্ট করলো বা বললো। আর বলার আগে সে বলছে আমাকে তো ছেড়ে যাবেন না, মানে কি বলছে? যে সে পছন্দ করে, মানে লাইক সেই জিনিসগুলো এনজয় করতেছিল। তারপরে সে এক প্রকার হচ্ছে রিগ্রেট ফিল করে, মানে অ্যাভয়েড করতেছিল আর কি। তারপরে সে পুনরায় আবার পাঠাচ্ছিল, মানে রাকিবুল আবার মেসেজ পাঠাচ্ছিল। তো পাঠানোর পরে জরিনা কি করলো? বললো যে এই জিনিসগুলো আউট অফ টলারেটিং হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম? টলারেট। দেন হচ্ছে কি যে সে আবার রিস্ক নিয়ে জিনিসগুলো বললো। রাকিবুল নাসুর বান্দা সে লেগেই থাকলো, লেগে থাকার পরে এক প্রকার হচ্ছে জরিনার কাছে বিষয়টা হচ্ছে এক প্রকার বাধার মতো হয়ে গেল। এই ছেলে তো আমার পিছ ছাড়ছে না, তখন সে কি করলো? তার সাথে কথা বলা মানে স্থগিত করলো বা স্টপ করে দিল বা ফিনিশ করে দিল। সো গল্পের মাধ্যমে আমরা যতগুলো ওয়ার্ড শিখলাম, এই প্রত্যেকটা ওয়ার্ড শেষে কিন্তু ইংরেজি গ্রামারে মানে যখন দ্বিতীয় কোনো ওয়ার্ড আসবে বা দ্বিতীয় কোনো ভার্ব আসবে, সেই ভার্বের সাথে আইএনজি হবে। আপনি প্রিভিয়াস কোয়েশ্চন অ্যানালাইসিস করেন, মানে এই টপিক থেকে হিউজ পরিমাণে কোয়েশ্চন আসে। আপনি এডমিশনে প্রত্যেক বছর প্রশ্ন আসে, জব পরীক্ষাতে প্রত্যেক বছর প্রশ্ন আসে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।